আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকে সারাদিন কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, চলো। সকালে উঠে আম্মু এই যে টক খিচুড়ি রান্না করছে, তো ওইটাই সকালে আমি আর সাবিত বাবু খাইছি। ওর বাবা সাইডে চলে গেছে, আজকে বাসায় নাই। তো দুপুরের রান্নার জন্য এই যে আমি এটা ভাজি করব, ঝিঙা। আর এই যে এখানে মাছ ভিজিয়ে দিব এখন আমি। এই রুই মাছটা রান্না করব। তো এখানে এই যে মাছ হয়ে যাচ্ছে। আমি আজকে আরও একটা খুব মজাদার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো দুপুর টাইম, এই টাইমে একটু গরম লাগতেছিল, তো ভাবলাম তরমুজ নিয়ে আসছে আপনার ভাই। তো তরমুজটা আমি কাটবো জন্য বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে। তো তারপরে এই যে কেটেছি। তরমুজটার রং খুবই সুন্দর ছিল, খেতেও খুব মজা ছিল, মিষ্টি ছিল। দেখুন কালারটা কত সুন্দর, গাঢ় ডিপ লাল। তরমুজ আমার খুব ফেভারিট একটা ফল, খুবই ফেভারিট। তো এরপর আমি সাবিত বাবুকে ডাকলাম, এই যে সাবিত বাবু চলে আসলো, সাবিত বাবু খাবে। তো এই যে যেই মজাদার রেসিপির কথা বলতেছিলাম আপনাদের যে আজকে শেয়ার করব, এটাই হচ্ছে সেই মজাদার রেসিপি। তো আমি আজকে রুই মাছ ভর্তা দেখাবো, মাঝে মধ্যে এই ভর্তাটা করে আমি খাই। তো এই যে এখন আমি এটা ভর্তা করবো। এই মাছটা আমি ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে হচ্ছে বড় বড় কাঁটাগুলো ফেলে দিয়েছি বেছে। তো এই যে শুকনো মরিচটা আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এরপর আমি হচ্ছে দুটা গুঁড়া করে নিব, গুঁড়া করে নিচ্ছি। এই যে লবণ দিয়ে চটকায় নিচ্ছি। যত এটা চটকাবেন ততই, তো এইটা চটকানো আমার মতো যে যে ভর্তা লাভার আছেন তাদের হয়তো দেখেই খুব ইয়া লাগতেছে, ইয়াম্মি। এটা খুব সুন্দর করে মাখায় নিতে হবে। ভর্তার আসলে মজাটাই হচ্ছে এখানে। আমি যতটুকু ঝাল খাই সেই হিসাবে ঝালটা নিয়েছি, আপনারা যে যতটুকু ঝাল খাবেন সেই হিসাবে ঝালটা নেবেন। তো তারপরে এই যে ধনিয়া পাতা, ধনিয়া পাতাটা আমি চটকায় নিচ্ছি একটু। তো এরপর এই যে সরিষার তেল অ্যাড করব আমি। সরিষার তেল দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে চটকায় নেব, তারপরে মাছটা অ্যাড করব এর সঙ্গে। একটু লবণ দিয়ে নিলাম আর একটু।
খুব বেশি লবণ আগেই দিতে হয় না, কারণ আমি মাছ ভাজাতে আগেই লবণ একটু অ্যাড করছি, যার জন্য আমি টেস্টটা নিব তারপরে দিব, লাগলে দিব না লাগলে না। তো এই যে ভর্তা আমি চটকাচ্ছি, সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো দেখতে খুবই ইয়াম্মি লাগতেছে। তো এই যে এখানে আমি খাবারটা সব রেডি করে ফেলছি। এখন আমি ইচ্ছে এমনই আর সাবিত বাবু খাবো, কারণ ওর বাবা বাসায় নাই। তো এই যে খাওয়া দাওয়ার পরে চলে আসছি সাবিতের স্কুলে, কোচিংয়ে চলে আসছি আর কি, সরি। তো কোচিংয়ে আসার পরে হচ্ছে এই যে এই গাছটা অনেক বড় একটা বট গাছ। তো এই গাছে এত সুন্দর সুন্দর পাখি এসে এই ফলগুলা খায়, তো ভাবলাম একটু ভিডিও করি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।